সিলেট এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআনের 3 দিন ব্যাপী বিশাল তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিনে বক্তব্য রাখেন ডক্টর মিজানুর রহমান আজহারী। সিলেটের ওই মাহফিলে এক পর্যায়ে হট্টগোল শুরু হয় এবং তিনি মেজাজ হারান। হট্টগোলের কারণে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী বিরক্ত হয়ে যান। শ্রোতাদের কথাবার্তা ও বিশৃঙ্খলার আচরণ বন্ধ না হওয়ায় শিডিউল অনুযায়ী 2 ঘন্টার বক্তব্য না রেখে 1 ঘন্টা 25 মিনিটে শেষ করে মুনাজাত ধরেন তিনি। আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ডক্টর মিজানুর রহমান আজহারী বক্তব্য শুরু করেছিলেন হযরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহি ও সিলেটবাসীর প্রশংসার মাধ্যমে। তবে শেষের চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। মাহফিল চলাকালে 1 ঘন্টা 14 মিনিটের পার হওয়ার পর মঞ্চের সামনের সারি থেকে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটলে আজহারী বেশ কয়েকবার থামানোর চেষ্টা করেন। ধাক্কাধাক্কি হট্টগোল শুরু হলে তিনি বলেন, ওকে, আমি বিদায় নেই। তোমরা যা দেখালে এই ধাক্কা আসে কিভাবে? কোরআনের মাহফিলে এরকম বাধা দিত আবু জাহেলের উত্তরসূরিরা। তোমরা তো শাহজালাল শাহপরানের উত্তরসূরি, তোমরা এরকম করছো কেন? অনেকটা বিরক্তির স্বরে তিনি বলেন, এটা পরিকল্পিত হতে পারে। লাখ লাখ লোক এখানে আসে, কোথাও সমস্যা হচ্ছে না, শুধু একপাশে কিছু মানুষ ধাক্কাধাক্কি করছে। এরপর বেশ কিছুক্ষণ মাহফিল চলে। মাহফিলের শেষ দিকে আবারও ধাক্কাধাক্কি ও হট্টগোল শুরু হলে তিনি বলেন, এটা কি কোরআনের মাহফিলের চিত্র হলো? এই সিলেট, তোমরা তো আগের 2টি প্রোগ্রামকেও ছাড়িয়ে গেলে, তাতেও কেউ হট্টগোল না থামালে শেষ পর্যন্ত তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, সিলেট আজকে কি করছো তা মনে থাকবে বলেই তিনি মোনাজাত পরিচালনা করেন এবং মাহফিল শেষ করেন।